একান্ন সতীপীঠের অন্যতম পীঠ ফুল্লরাতলায় মাঘী পূর্ণিমায় হয় বিশেষ পূজা অর্চনা। আজ বিশেষ পূজাকে কেন্দ্র করে 17 দিন ধরে চলবে মেলা। ফিতে কেটে এই মেলার উদ্বোধন করেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি। এই মেলা উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রেরিত বার্তা শোনানো হয় বিধায়কের পক্ষ থেকে। একান্ন সতীপীঠের অন্যতম পীঠ বীরভূমের লাভপুরের ফুল্লরাতলা। বছরের অন্যান্য দিনগুলিতেও ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এবছরও মাঘী পূর্ণিমা থেকে শুরু হয় ফুল্লরা মায়ের বিশেষ পুজো ও মেলা। এই বিশেষ পুজোতে ভক্তদের সমাগম দেখা যায়। প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে হয় মেলা। আজ থেকে টানা 17 দিন ধরে চলবে এই মেলা। মেলার দিনগুলিতে বাউল গান, যাত্রাপালা, অর্কেস্ট্রার মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি বাংলা সিনেমা জগতের নায়িকাদের অনুষ্ঠানও থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি, লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুর বিডিও শিশুতোষ প্রামাণিক, মেলা কমিটির সভাপতি তরুণ চক্রবর্তী সহ আরো বিশিষ্টজনেরা। যে এখান থেকে 10-15 বছর আগেও, ঠিক আছে, বা 15 বছর 20 বছর আগেও কি এখানে এরকম এত ছিল? তো তিল তিল করে যেমন তিলোত্তম হয়, তেমনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা পরিকল্পনায় আমাদের সারা বীরভূম জেলায় সেজে উঠছে। তার মধ্যে আমাদের এই লাভপুরের মধ্যে আমাদের এই যে যতগুলি ধর্মীয় স্থান আছে, সেই ধর্মীয় স্থানগুলি সেজে উঠছে। এবং তারই নির্দেশে আমরা পর্যটন দপ্তরের সহায়তায় স্পিরিচুয়াল ট্যুরিজম, ঠিক আছে, আধ্যাত্মিক পর্যটন আমরা এখানে শুরু করেছি, ঠিক আছে। এবং আমাদের এই বীরভূম জেলার অবস্থান এমন, সেটি হচ্ছে যে পাশ্চাত্যে যেমন প্রতিদিনের পর্যটনের কথা বলা হয়, ডে ট্যুরিজম যেটাকে ইংরেজিতে বলে, আমাদের এই বীরভূম জেলা কিন্তু ডে ট্যুরিজম বা উইকেন্ড ট্যুরিজম, সপ্তাহান্তের যে পর্যটন, তার জন্যে কিন্তু একেবারে আদর্শ জায়গা। সেই অনুযায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা সাজাচ্ছেন। আপনারা দেখছেন যে মায়ের মহিমায় আমাদের এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা কীভাবে সেজে উঠছে, সৌন্দর্যায়িত হয়েছে এখানকার মা ফুল্লরার প্রাঙ্গণ। আরও আমাদের কাজ হবে, সেগুলি আমাদের অনুমোদনের অপেক্ষায়। এবং এর পাশাপাশি আরও যেগুলি এখানে ধাত্রীদেবতা আছে, আপনারা জানেন যে রাঢ়ী বাল্মীকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার যে অমর সাহিত্য সৃষ্টি আছে, তাকে সংরক্ষণের জায়গা, যেখানে তিনি লিখতেন কাছারি বাড়িতে। এছাড়াও আমাদের হাঁসুলিবাগ, তারই একটা হাঁসুলিবাগের উপকথা আমরা জানি, তার অমর একটা সৃষ্টি। সেখানেও কিন্তু আমাদের নদীর যে হাঁসুলির মতো যে রূপ ধারণ করেছে, সেখানেও কিন্তু আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী আমরা এস্টিমেট পাঠিয়েছি। সেখানেও কিন্তু আমাদের ওয়াচ টাওয়ার এবং থাকার একটি জায়গা এবং খাওয়া দাওয়া করার একটা বিষয়, এই সব মিলিয়ে কিন্তু সেখানে আমাদের একটা এরকম একটা সেজে উঠবে। এছাড়াও এর পাশাপাশি আমরা আরও চেষ্টা করছি যে এখানকার যেহেতু সাহিত্য সংস্কৃতি এবং এখানকার আরও অন্যান্য যে লোকসংস্কৃতির যে দিকগুলি আছে, সেগুলিকে সংরক্ষণের জন্যে যদি একটা মিউজিয়াম বা কিছু করা যায়, সেটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। রাত্রিতে আপনি বিভিন্ন বালিঘাটে